আমরা জিহাদের কথা ভুলে গিয়েছি। অনেকে বলে আগে ইমান ঠিক করো, এরপরে জিহাদ। আগে ইমান ঠিক করো, ইমান ঠিক নেই, জিহাদ কিসের? নামাজ পড়ে না, জিহাদ কিসের? এক অক্ট পড়লে 3 অক্ট পড়ে না, আবার জিহাদের কথা কয়, জিহাদ আবার কি? অথচ এই গাদার দলগুলা যদি বুঝতো যে নামাজ তো ফরজ বিধান, ইসলামের 5টা ভিত্তির মধ্যে নামাজ হচ্ছে একটা ভিত্তি, তো দুর্বল ইমান লইয়া যদি এই ব্যক্তি ইসলামের মূল ভিত্তির একটা ভিত্তির নামাজ পড়তে পারে, তাহলে এই ব্যক্তি কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে? লেংরা ইমান লইয়া যদি নামাজ পড়তে পারে, ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নামাজ যদি রাখতে পারে, নামাজ যদি পড়তে পারে, এই দুর্বল ইমান লইয়া, লেংরা ইমান লইয়া, লুলা ইমান লইয়া যদি নামাজ পড়তে পারে, তাহলে এই লেংরা ইমান লইয়া, লুলা ইমান লইয়া কেউ জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না। ইমান তো শক্তি হয় জিহাদের মাধ্যমে, জিহাদ করলে না ইমান বাড়বে। জিহাদ হলো সন্ত্রাস মুক্ত করার নাম। যেই জিনিসটা সন্ত্রাসটাকে সাহায্য করা হয়, এই জিনিসটার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর জিহাদ পরিচালনা করেছেন। কাদের বিরুদ্ধে? সহজ উত্তর, সন্ত্রাসের বিরুদ্ধে। সবচাইতে বড় সন্ত্রাস ছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা। তাদের চাইতে বড় শত্রু পৃথিবীর জমিনে আর কেউ নাই। যে মানুষের ঈমান ছিনিয়ে নিয়ে যায়, তার চাইতে বড় সন্ত্রাস এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। বর্তমান বিশ্বে যেই সমস্ত কাফেররা, যেই সমস্ত এনজিও সংগঠনরা মুসলমানদের ঈমান নিয়ে যেতে চায়, তাদের চাইতে বড় সন্ত্রাস এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। এই সমস্ত সন্ত্রাসদের বিরুদ্ধে আবার জিহাদ করতে হবে, আবার জিহাদের ঝান্ডা সমুন্নত করতে হবে। আল্লাহর জমিনে যদি ইলাহে কালিমাতুল্লাহ প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর জমিনে যদি ইসলামী শরিয়া চাও, আল্লাহর জমিনে যদি মুসলমানরা মাথা উঁচু করে বাঁচতে চাও, জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আজকের এই মদিনার 10 বছরের জীবনী থেকে একটা মূলনীতি নিতে হবে। সেটা হলো ইসলাম তেল মারার জিনিস না, ইসলাম ব্যক্তি পূজার জিনিস না। ইসলাম বড় মূল্যবান একটা সম্পদ। ইসলাম কাউকে তেল মারতে শিখায় নাই। ইসলাম হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটা ধর্ম। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম সত্য না, ইসলাম ছাড়া আর কোন ধর্মই সত্য না। ইসলাম ছাড়া যদি আর কোন ধর্ম সত্য না হয়, আপনারা একটা প্রশ্ন করতে পারেন, এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি মূলনীতিটা বলছি। একটা প্রশ্ন তো আসতে পারে, ইসলাম ছাড়া যদি আর কোন ধর্ম, সব ধর্ম যদি বাতিল হয় আর ইসলাম ধর্ম যদি একমাত্র সত্য হয়, যেভাবে আল্লাহ ঘোষণা করেছেন, তাহলে আল্লাহ সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আরেকজনে আরেক ধর্ম পালন করে, তাকে নিয়ে তুমি কোনো বাড়াবাড়ি করতে পারবে না। কেউ হিন্দু ধর্ম পালন করে, করতে দাও। কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, করতে দাও। কেউ ইহুদি ধর্ম পালন করে, করতে দাও। কেউ আগুনের পূজা করে, কেউ নক্ষত্র পূজা করে, কেউ সূর্যের পূজা করে, তাকে ওইভাবে করতে দাও। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। তুমি মুসলমান, হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে পারবে না। তুমি মুসলমান, তুমি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলতে পারবে না। অথচ আল্লাহ এক জায়গায় বললেন লা ইকরাহা ফিদ্দীন, আরেক জায়গায় বললেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। আবার বললেন সব ধর্ম, প্রত্যেকের ধর্ম পালন করবে, কোনো বাড়াবাড়ি নেই। তাহলে দুই জায়গায় দুই রকম হয়ে গেল। এর সমাধানটা কি? আমাদের প্রধানমন্ত্রী যদি মদের আইন বৈধ করে দেয় বাংলাদেশে, কোন মুসলমান মেনে নেবে? মানবে না। যদি প্রধানমন্ত্রী বলে তোমরা ফজরের নামাজ পড়তে পারবে না আজ থেকে, এটা কিন্তু কেউ মানবে না। কারণ অবৈধ জিনিসের আইন শেখ হাসিনার সরকার কি তার বাপেরও ক্ষমতা নাই করা। এখন যদি তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে যদি ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল হয়, তাহলে আল্লাহ তাআলা কেন আল্লাহ তাআলা এই কথা বললেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবা? তাহলে আল্লাহ তাআলা বাকি যে ধর্ম আছে ইসলাম ছাড়া, সেই ধর্মগুলোকে আল্লাহ তাআলা সাপোর্ট করে দিলেন, বৈধতার অনুমতি দিলেন। তাহলে আল্লাহ তাআলা অবৈধ জিনিসকে কেন বৈধতার অনুমতি দিলেন?
এটা হলো প্রশ্ন। আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ধর্ম নিয়ে কোনো বিদ্বেষ নাই, প্রত্যেকের ধর্ম পালন করতে স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে ছিনিমিনি করে ইসলামের আইন নষ্ট করে দিতে চায়, ইসলামের বিধান নিয়ে কটূক্তি করে, কিংবা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে ফুলকানি করে, কিংবা ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, ওই সমস্ত বাতিলদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত বাতিল যারা ধর্ম নিয়ে ছিনিমিনি করে বাড়াবাড়ি করে, তাদের সম্মুখে তোমাদের জিহাদ পরিচালনা করতে হবে। তার মানে সব ধর্ম প্রত্যেকের ধর্ম পালন করবে, স্বাধীনতা রয়েছে। কিন্তু যারা বাড়াবাড়ি করবে তাদের ক্ষেত্রে জিহাদ। এখন হিন্দুরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, এখন বৌদ্ধরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, এখন খ্রিস্টানরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, এখন বিভিন্ন প্রজাতি বিভিন্ন ধর্মাবলম্বী ইসলামিয়া বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। সুতরাং বসার টাইম কোথায়? জিহাদ তো খবর হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো শির আমাদের কাছে নাই। এখনো আমাদের এই মক্কি জীবন রয়েছে, মদিনার জীবনে এখনো আমরা যেতে পারছি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে মাইল দিয়েছেন, এটা কিন্তু সুন্নাহ। কিন্তু মদিনার জীবনে মাইল দিয়েছেন, সেটাও কিন্তু সুন্নাহ। আমরা শুধু মাইল খাইছি, আর কতকাল খাইব? এখন তো এই সুন্নাহটা আনা দরকার। এজন্য পিয়ারে হাজিরিন, আমরা মদিনার 10 বছরের জীবনী থেকে একটা মূলনীতি বা শিক্ষা নিতে পারি। সেই শিক্ষাটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর জিহাদ পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন। আমরাও যদি সাহাবায়ে কেরাম যেই কারণে যুদ্ধ করেছেন, যেই কারণে আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, একই কারণ যদি খুঁজে পাই, এবং যেই কারণে নবীজি সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, ওই কারণগুলো যদি আমাদের সমাজেও থাকে বা আমরাও যদি খুঁজে পাই, তাহলে একই কারণে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে। এই মূলনীতিটা আমরা আজকে নিব। আমরা এই 10 বছরের জীবনে থেকে জিহাদের মূলনীতিটা নিব। এখন মুসলমানরা নির্যাতিত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, মাথা উঁচু করার মতো আমাদের অবস্থান নেই। কিন্তু মুসলমানের মাথা উঁচু ছিল, মুসলমানদের শির সকলের উপরে ছিল। কিন্তু আজকে মুসলমানদের আমার মস্তক নত হয়ে গিয়েছে, মুসলমানরা এখন তেল মারা গেছে। মুসলমানদের মাথা এবং শির উঁচু করার জন্য একটাই রাস্তা, সেটা হলো আমরা এই নবীজির মদিনার জীবন থেকে একটা শিক্ষা নিব, মূলনীতি নিব, সেটা হলো জিহাদের শিক্ষা। জিহাদ আমরা এখন থেকে শপথ নেওয়া, এখন থেকে আযাব ফি সাবিলিল্লাহ অর্জন করা, জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করা, ইমাম মাহদী যেদিন আসবেন, কুফফার বিশ্বর সাথে যখন লড়াই হবে, তখন ওই কুফফার বিশ্বর সাথে লড়াই করার জন্য, দাজ্জালের বাহিনীর সাথে লড়াই করার জন্য আমাদের নেতা ইমাম মাহদী আসবেন। তার দলে যোগ দেওয়ার জন্য মুসলমানদেরকে আযাব ফি সাবিলিল্লাহ অর্জন করতে হবে। কিতাল ফি সাবিলিল্লাহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই দেশে ইলায়ে কালিমাতুল্লাহ হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আগ পর্যন্ত, যতদিন না এই দেশে ইসলামী ক্যামেরা, ইসলামী আইন, ইসলামী হুকুমত, ইসলামী শরীয়ত না হবে, ততদিন পর্যন্ত জিহাদ পরিচালনা করতে হবে, ততদিন পর্যন্ত করতে হবে, যতদিন পর্যন্ত নিজের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত রয়েছে, ততদিন পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে। আযাব ফি সাবিলিল্লাহ অর্জন করো, তৈরি হও। এটাই হচ্ছে 10 বছরের জীবনের মূলনীতি।